কি বছর তো প্রায় শেষের দিকে, দিনকাল বেশ চলছিল, কেটে যাচ্ছিল সংসার, বছর শেষে আবার হাজির নেকানেকি তিতি তুষার। একটা কথা চালু আছে জানো তো মাস্টার? কারণ এই বছর আমাদের অনেক বড় একটা ধাক্কা দিয়েছে। তা ধাক্কাটা কে দিল শুনি? প্রীতিরন নাকি ছোট্ট ছেলে? আমার রেজিস্ট্রিতেও প্রীতিকে ইনভাইট করতে না করেছিল, কারণ ও অপয়া। মেয়েটা না তোদের সাথে থাকলো আর না পাতে থাকলো, তাও তোরা অপয়া বানিয়ে দিলি। इतना चुभने लगा हूँ सबको। আমাদের নেকি দিদির একটা কথা আমার খুব মনে পড়ছে। যদি সুপ্রিয়তা কোনোদিন আমাদেরকে রোস্টও করে না, আমাদের যে বন্ডিং সেই বন্ডিংই থাকবে, কোনোদিন সেটা ভাঙবে না। ও নেকি তোমাকে বন্ডিং এর কি হলো? অনেক হেটার্সরাও বলছে আমরা নাকি বাস দিয়েছি। আমার আগের ভিডিওর থাম্বনেল টাইটেল দেখে তোদের খুব গায়ে লেগেছে বল। কিছু কথা থাকে প্লিজ এসে এটা ক্লিয়ার করে তারপরে ক্যাপশন বা ইয়েতে লেখো যে আমরা বাস দিয়েছি। দেখ বাস তো তোরা দিয়েছিস এত বড়। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, বছর শেষে কুত্তা ডাকে। ভাদ্র মাসে এক সময় দিয়েছিল রোজ। আজকের ভিডিওতে তিতি তুষারকে করবো এক্সপোজ। পেন নাম পোলাপাইন, তুই খবর সবাই। দেখ আজকে বুলেটও চালাবো, গাড়িও চালাবো, কিন্তু তেল ছাড়া। মানুষ চিনতে শিখেছি, अच्छा অন্ধভাবে মানুষকে বিশ্বাস করা ছেড়েছি, ठीक है। নিঃস্বার্থভাবে কিছু করলে যে পরে কষ্ট পেতে হয় সেটা বুঝেছি। এই দাঁড়া, নিঃস্বার্থ? তোরা আমাকে আগে এটা বল, স্বার্থ ছাড়া আজ পর্যন্ত কোন কাজটা করেছিস? দেখ মেট্রোতে যেমন টিকিট ছাড়া প্রবেশ নিষিদ্ধ, তোদের কাছেও স্বার্থ ছাড়া ভালোবাসা নিষিদ্ধ। যদি বলো যে কেন এতদিন আমরা মুখ খুলিনি, আরে তোদের মুখ থাকলে তো খুলবি, কারণ তোরা মুখ খুললেই তো হাগিস। আমাদের একটা ব্র্যান্ড। এবার যদি বলো যে কেন এতদিন আমরা মুখ খুলিনি, সত্যি কথা বলতে স্ক্রিপ্টটা লিখতে একটু টাইম লেগে গেছে আর কি, কি তাই তো? তুমি কি করে জানতে? আরে কাকা বিশ্বাস অবিশ্বাস ছাড়ো, আগে এটা দেখো। गोलमाल है भाई, सब गोलमाल है। বলছি ভাই তোরা দুজন কি হালকা করে একটু সাইয়ারা আছিস না? মানে নিজেদের সাথে ঘটে যাওয়া ঘটনা বলার জন্য বা স্ক্রিপ্ট? ছোট্ট ছেলে ঠিকই বলে। মানুষ চিনতে শেখো। আচ্ছা তোমার মায়ের সাথে যদি তোমার ঝামেলা হয় আর তুমি যদি একটা ক্রিয়েটার হও, তুমি কি সেটা এসে সোশ্যাল মিডিয়ায় বলবে? তাহলে তোরা কি বলতে চাইছিস? ছোট্ট ছেলে তোদের মা? দেখো একটা কথা হয়তো শুনতে খারাপ লাগছে যে একটা ভিডিওর জন্য এত কিছু, বাট এটাই বাস্তব। হ্যাঁ ভাই সত্যি, এটাই বাস্তব। এই যে আউসল টিমের 5 জন মেম্বার, এই 5 জন 5 জনের সাথে স্বার্থে মেশে, ভিডিও বানানোর জন্য মেশে, নিজেদের ব্লগ চ্যানেলে ভিউজ বাড়ানোর জন্য মেশে, বন্ধুত্বের জন্য নয়। কারণ বন্ধুত্বে না আছে কোনো দাড়ি আর না কোনো কমা, না ইগো না ক্ষমা। ঠিক বলেছো। একটা মানুষ সবার কাছে কোনোদিন ভালো হতে পারে না। তোরা এই গোটা 5-6 বছরের সোশ্যাল মিডিয়ার ক্যারিয়ারে এই প্রথম কোনো কথা বললি যেটা শুনে খুব ভালো লাগলো। একটা মানুষ সবার কাছে কোনোদিন ভালো হতে পারে না। যেমন তোরা। ঠিক আছে, আমাদের কাজ তো ভালোবাসা ছড়ানো, আমরা ভালোবাসাই ছড়াবো। বলছি ভাই তোরা দয়া করে ভালোবাসা ছড়াস না। তোদের এই ভালোবাসা ছড়ানোর ঠাপে পিন্টুর গলায় লাভ বাইট ধরা পড়েছে। পিন্টুর গলাতে লাভ বাইট আছে। আমরা কি পাগল? আমাদের কি মাথার মধ্যে কোনো প্রবলেম আছে? আমরা কি সাইকো? দেখ সেটা একমাত্র টেস্ট করলেই বোঝা যাবে। আমার কাছে ভালো ল্যাবরেটরির নাম্বার আছে, যদি বলিস দেবো। তাই আজকে বেশি কথা বলবো না। হ্যাঁ বেশি কথা বলেনি, মাত্র 40 মিনিট। সুপ্রিয়তার ভিডিওটা দেখলাম, দেখার পরে একটা জিনিস দেখে আমাদের খুব ভালো লাগলো। এই দাঁড়া, ভালো লাগি পরে করবি। তুই আমাকে আগে এটা বল, তোর নেকি ওরকম উপরে তাকিয়ে আছে কেন? বলছি স্ক্রিপ্টটা কি ফ্যানে ঝুলিয়ে রেখেছিস? তাহলে তোমরা পুরোটা না বুঝলে কিভাবে বুঝতে পারবে কে ভুল কে ঠিক? বলছি নেকি দিদি, এটা ইউটিউব, মানুষ এখানে এন্টারটেন হতে আসে, তোমাদের ফ্যামিলির কেচ্চা শুনতে নয়। বুঝতে পারবে কে ভুল কে ঠিক? তাহলে আচ্ছা মাতামোটা মহিলা তো ওরে কাতলা আমরা ভিউয়ার্স, হাইকোর্টের জাজ না যে ঠিক ভুল বিচার করব। কমেন্ট সেকশনে অনেকেই জিজ্ঞাসা করেন ইনকাম কিভাবে বাড়ানো যায়, কারণ আজকাল যত ভালোই চাকরি হোক না কেন দাম বৃদ্ধির কারণে স্যালারি সবসময় কমই পড়ে যায়। তাই সবাই চায় এমন একটি উপায় যেখান থেকে এক্সট্রা একটু ইনকাম করা যায়। আমিও ঠিক এমনই একটি অপশনের খোঁজেছিলাম, আর তখনই আমি জেনুইন একটি অপশন পেয়ে যাই যেটার মাধ্যমে আপনি উপার্জন করতে পারেন। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে মার্কেট উলফ অ্যাপ। এটা একটা সেবি রেজিস্টার অ্যাপ যা ভারতে খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। চলুন আমি আপনাদের দেখাই যে অ্যাপটা কিভাবে ব্যবহার করতে হয়। আমি এখানে লগ ইন করছি, তারপর ফলো ট্রেন্ডে ক্লিক করলাম। এটা আপনাকে বাজারে চলতে
ভিডিওতে থাকা প্রফিটেবল ট্রেড গুলো দেখায়, যেগুলো আপনি এক ক্লিকেই ফলো করতে পারেন। যেখানে অন্য অ্যাপগুলো বলে এত ইনভেস্টমেন্ট করো, এত ইনভেস্টমেন্ট করো, এখানে আপনি খুবই অল্প ইনভেস্টমেন্ট দিয়ে ট্রেডিং শুরু করতে পারেন। আর যারা ভয় পান যে বড় লস হয়ে গেলে কি করবেন, তারও সমাধান আছে। এখানে রয়েছে ইনবিল্ট স্টপ লস ফিচার, মানে লস একটি নির্দিষ্ট লেভেলে পৌঁছালে অ্যাপটি নিজে থেকে ট্রেডিং করা বন্ধ করে দেয়, যাতে আপনার বেশি ক্ষতি না হয়। দেখুন প্রফিট ট্রেন্ড অনুযায়ী মুভ করছিল, আমি স্টপ ট্রেডে ক্লিক করলাম, আর ব্যাস খুব অল্প সময়ে 1306 প্রফিট বুক হয়ে গেল। আর এই পুরো সুবিধাটা আপনি মাত্র 99 টাকায় লাইফ টাইমে ইউজ করতে পারেন, সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত। মার্কেট টুলস অ্যাপ আপনাকে ফ্রিতে রেকমেন্ডেশনও দেয়। দেখুন নভেম্বরে কেউ একদিনে 14,142, জুনে 70,468, জুলাই 59,696, আর এখন অক্টোবরে 58,207 প্রফিট বুক করেছে। আর এই প্রফিটের উপর মার্কেট টুলস কোনো কমিশন নেয় না। মার্কেট টুলস অ্যাপ 20 লক্ষেরও বেশি ডাউনলোড হয়ে গেছে, আর মানুষ এই অ্যাপের মাধ্যমে নিজেদের ফিনান্সিয়াল ফিউচার সিকিউর করে নিয়েছে। মার্কেট টুলস অ্যাপের লিংক আমি ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো। প্রথমে বলি, আমাদের আউস আলো টিমের একটা রুলস ছিল। দেখ প্রথমে আমিও তোদের একটা কথা বলি, বন্ধুত্বের মধ্যে কোনো রুলস রেগুলেশন থাকে না, আর যদি সত্যি কোনো রুলস রেগুলেশন থাকে তাহলে সেটা বন্ধুত্ব নয়। না এবার বল। আমরা 5 জন যখন একসাথে থেকে কোনো জায়গায় ব্লগ বানাবো, আমাদের একটা রুলস ছিল যে আমরা 5 জন সেই ব্লগ একই দিনে আপলোড দেবো। তাহলে বল, এখানে তোরা বন্ধুত্ব পালন করছিস নাকি স্বার্থ? এই কথাটা আমি তোদের একার না, তোদের গ্রুপের সবাইকে জিজ্ঞাসা করছি। 5 জনই তো ভিডিও বানাচ্ছি, তো সবার ভিডিও তো সেমই লাগবে না দেখতে। তোমরা একটা ভিডিও দেখলে আর একটা ভিডিওতে কোনো ইন্টারেস্টই থাকবে না। দেখ এখানে তোরা তো বেনিফিট খুঁজছিস, বন্ধুত্ব নয়। কারণ তোরা যদি সত্যি বন্ধু হতিস তাহলে এটা তোদের কাছে ম্যাটার করতো না যে তোদের কার ভিডিওতে কত ভিউজ এলো, কে ব্লগ আগে দিল, কে পরে। কিন্তু তোদের এগুলো ম্যাটার করে। দেখ এটাকে এক কথায় ফ্রেন্ডস উইথ বেনিফিট বলে, বন্ধুত্ব নয়। ঠিক বলেছো। আমাদের গ্রুপটা না ভীষণই পিওর ছিল। হ্যাঁ তোদের গ্রুপটা একদমই পিওর ছিল, মানে এতটাই পিওর ছিল যে কদিনেই সব শেষ। দেখো ভাই, আখের রস আর আউস আলো টিমের মধ্যে একটা মিল রয়েছে, কোথায় বলো তো? जानी ना। আরে ভাই দুটোতেই ভেজাল আছে, কিন্তু তোমরা ধরতে পারবেন না আপনি। বিশ্বাস করো, মানে দিনের পর দিন ভিডিও হোল্ড হয়ে থাকতো, বাট কারোরই কোনো মাথা ব্যথা থাকতো না। মাথা ব্যথা থাকতো না, কিন্তু ঘরে গিয়ে স্যারাডন খেয়ে নিতিস। সালা যেখানে একটা ভিডিও পোস্ট করা নিয়ে ঝামেলা হয়ে বন্ধুত্ব ভেঙে গেল, সেখানে আবার বলছে দিনের পর দিন ভিডিও হোল্ড হয়ে থাকতো, কারোরই কোনো মাথা ব্যথা থাকতো না। দেখ তোরা যতই তোদের স্বার্থযুক্ত হিংসার্থ বন্ধুত্বটাকে ফুল দিয়ে ঢাকার চেষ্টা করিস, সেটা সম্ভব নয়। কারণ সোমের পর মঙ্গল আসে, এপ্রিলের পর মে। তোদের 2 টাকার বন্ধুত্ব ফুল নেই আগুন হ্যাঁ। তারপরে তিথি আবার সুপ্রিয়দাকে ফোন করে বলে, দেখো সুপ্রিয়দা কালকে সকালে ভিডিওটা দিচ্ছে, কি বলবো বলো। তখন সুপ্রিয়দা বলে, তুই বল না একবার যদি একটুখানি পেছায়। তার মানে সুপ্রিয়দাই তিথিকে বলেছিল যে প্রীতিকে বলতে সে যাতে ভিডিওটা কদিন পরে আপলোড করে। কিন্তু এই কথাটা ছোট্ট ছেলে তার ভিডিওতে একবারও বলেনি। মাঝখান থেকে নেকি তিথিকে বলির পাঠা বানিয়ে ফেলেছে। ওরে পাঠা না রে, পাটি হবে, ফিমেল তো। লিখলো অসুবিধা নেই, সবাই তো সবার মতো ব্লগ বানিয়েছি, একদিন আগে পরে হলে কিছু হবে না। আমরা জানি একদিন আগে পরে হলে কিচ্ছু হবে না। আরে এটা তো তোদের মুখের কথা, মনের কথাটা বল। আমরা জানি একদিন আগে পরে হলে কিচ্ছু হবে না। তোরা খুব ভালো করেই জানিস যে প্রীতি যদি একদিন আগে ভিডিও ছাড়ে তাহলে তার ভিডিওতে ভালো ভিউজ আসবে, আর তোরা একদিন পরে ভিডিও ছাড়লে তোদের ভিডিওতে কম ভিউজ। মানে বলার তো একটা ব্যাপার রয়েছে না, মানে আমরা এটা আশা করিনি যে হুট করে এইটা বলবে। না ভাই, তোদের মধ্যে এত কিসের হিংসা, আমি তো সেটাই বুঝতে পারি না। এদিকে পাবলিকালি বলিস তোরা ভালো বন্ধু, কিন্তু আবার পার্সোনালি তোরা নিজেদের প্রফিটটাই খুঁজিস। না ভাই বিশ্বাস করো, মাঝে মাঝে আমি এটাই ভাবি যে তোরা কি বন্ধু নাকি কোনো দাড়ি পাল্লা, প্রফিট লস মাপিস। যার জন্য আমরা বলি ওকে ছাড়, আর তারপর থেকে আমরা পৃথিবীর থেকে একটু ডিস্টেন্স মেনটেন করি। একটা ভিডিও একদিন আগে আপলোড করার জন্য যদি তাদের থেকে তোদের ডিস্টেন্স মেনটেন করতে হয়, তাহলে আমি বলবো ভাই তোরা বন্ধু হওয়ার যোগ্যই নয়। ঠিক বলেছো। তারপর থেকে আমরা পৃথিবীর থেকে একটু ডিস্টেন্স মেনটেন করি। দেখ শেয়ালও অতটা শেয়ানা নয় যতটা তোরা, কারণটা আমি ব্যাখ্যা করছি। তিথি আবার সুপ্রিয়দাকে ফোন করে বলে, দেখো সুপ্রিয়দা কালকে সকালে ভিডিওটা দিচ্ছে, কি বলবো বলো। তখন সুপ্রিয়দা বলে, তুই বল না একবার যদি একটুখানি পেছায়। মানলাম ছোট্ট ছেলে তোদের বলেছে যে প্রীতিকে বলতে সে যেন ভিডিওটা একদিন পরে আপলোড করে, তাহলে দোষটা এখানে ছোট্ট ছেলের। সে যেহেতু বলেছে বলতে, তাহলে তোরা আমাকে এবার এটা বল, দোষ যদি ছোট্ট ছেলেরই হয় তাহলে তোরা কেন প্রীতিরণের থেকে ডিস্টেন্স মেনটেন করছিলি? ও তিথি কথা বলো। প্রীতির ভিডিও আপলোড করাতে সব থেকে বেশি হিংসা তোদের হয়েছে, ছোট্ট ছেলে তো শুধু উপলক্ষ মাত্র। এই যে তিথি তুষার, তোরা নিজেদের খুব সেয়ানা ভাবিস বল। দেখ তোরা যদি স্কুলের হেডমাস্টার হোস তাহলে একটু খোঁজ নিয়ে দেখিস, গোটা স্কুলটাই আমার। আমাদের খারাপ লেগেছিল শুধু একটা কারণে না, আরো অনেক কারণ ছিল। তাহলে ভাব, এদেরকে তোরা বন্ধু ভাবিস, মনে মনে আবার হিংসা পুষে রেখেছিস। ওই যে কথা আছে না, বন্ধু না বাল, খালি পোঁদবার তাল। প্রথমে বললাম যে যার জন্য করলাম চুরি সেই বললেও চোর। শালা তোরা নিজেদের জন্যই চুরি করে দিশা পাস না, অন্যদের জন্য কচু করবি। ষাঁড়ের গুঁতো খেয়েছেন, গুঁতো।
ফোন করে বলে প্রীতি ইনভাইট করবে, তখন আমরা বলেছিলাম ভাই আমরা যাবো না, যেটা ইয়ার্কির মধ্যে, সেটা সিরিয়াস ছিল না, ইয়ার্কির মধ্যে, বা সে সেটাকে সিরিয়াস নিয়ে নিয়েছিল। ও মানে তোরা ইয়ার্কি করলে ইয়ার্কি আর অন্যরা করলেই সিরিয়াস, মানে ব্যাপারটা অনেকটা সেরকম হলো না? ডাকুত্তা টমি সাডা কুত্তা কুত্তা। সিনেমাটোগ্রাফারকে যখন আমি পুরো বিষয়টা নিয়ে ডিসকাস করি, তখন সে বলে তার 17 তারিখে শুট আছে, 18 তারিখ করা ছাড়া তার কোনো অপশন নেই। শালা বন্ধুর জন্য মানুষ কত কিনা স্যাক্রিফাইস করে, আর তোরা সামান্য একটা শুট পেছাতে পারলি না? 18 তারিখ করা ছাড়া তার কোনো অপশন নেই। শোন, চাকরির পরীক্ষাতেও অপশন থাকে, কিন্তু তোদের কাছে ছিল না। শালা বন্ধুর জন্য মানুষ বিয়ের ডেট পিছিয়ে দেয়, আর তোরা সামান্য একটা শুটের ডেট পেছাতে পারলি না? সত্যি কথা বল না যে তোরা ইচ্ছা করেই আসিসনি। কেন ভাই বছর শেষে নাটকটা করছিস বলতো? এবার যদি স্যান্টা এসে তোদের মোজায় হেগে দেয় তাহলে কি হবে? ফোন করে আমি এইটা বলি, সুপ্রিয়তা একটা কাজ করছি, আমরা তোমার বাড়ির সামনে আসছি, তুমি বেরো, বেরিয়ে আমাদেরকে দেখো। তা তোরা যদি ওর বাড়ির সামনে পর্যন্ত যেতে পারিস, তা বাড়ির ভিতরে ঢুকতে পারতিস না? এরা দুজন সেদিন ইচ্ছা করে শুট রেখেছিল যাতে ছোট্ট ছেলের বাড়িতে না যেতে পারে, কারণ ওখানে প্রীতিরণ ছিল। তারপরে আসলে তো কাকুর কাকিমুনির অ্যানিভার্সারি, আমাদের দেখে খুব খারাপ লাগে, যেখানে আমাদের ইনভাইটই করেনি। না, তোদের কোন ভরসায় নেমন্তন্ন করবে বল? ছোট্ট ছেলে তার নিজের জন্মদিনে তোদের এতবার ইনভাইট করলো, তাও তোরা এলি না। আবার সেখানে তোর বাবা মায়ের অ্যানিভার্সারিতে তোকে ইনভাইট করবে? যতদূর মনে হচ্ছে ওষুধ নিয়ে ফিরছি, সেই সময় রন আর প্রীতি আমাকে দেখতে পেয়ে আমাকে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিল, আর আমিও স্বাভাবিক দাঁড়িয়েছিলাম, হেসে হাসি মজা করে কথাবার্তা বললাম। তো মাঝখান থেকে আমার দুধ মিশে গেল, আর আটি তো ব্যাস, আজকের ভিডিওটা একটুখানি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দাও, বন্ধু বান্ধব XYZ সবার সাথে শেয়ার করে দাও ভিডিওটা। চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, নিচে থাকা লাল কালার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। মার্কেটুলফ অ্যাপের জনপ্রিয় ভারতে খুব দ্রুত বাড়ছে এবং এর ডাউনলোড 20 লক্ষেরও বেশি হয়ে গেছে। তাই এই অ্যাপের সাথে আপনারা আজ থেকে ট্রেডিং জার্নি শুরু করুন। লিঙ্কটা আমি ডেসক্রিপশন ও পিন কমেন্টে দিয়ে দিচ্ছি, এক্ষুনি সেখানে ক্লিক করে ডাউনলোড করুন।